নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। হুম, অবস্থাটা দেখুন, খালি অবস্থা দেখুন, কি ক্যাজা সেট, তাও দিবঙ্গদা রেডি করবে। মডেল নাম্বারটা ভাবছেন? মডেল নাম্বারটা দেখুন, এই যে সোনাডাইন ক্যাসেট রেকর্ডার 1080 এ। রিভিউ বলবো আমি, কারণ রিভিউ বলার আমার ক্ষমতা রাখি। উইথ ইকুলাইজার একটু দেখিয়ে দিই, কারণ পুরো খোলা আছে তো আর বন্ধুরাদের বোঝার সুবিধার্থে। এইটা ব্যালেন্স কন্ট্রোল, 5 ব্যান্ড, 1 2 3 4 5, 5 ব্যান্ড গ্রাফিক্স ইকুলাইজার। আর এটা হচ্ছে মেন ভলিউম, এটা হচ্ছে রেকর্ডিং লেভেল, আর এখানে হচ্ছে কারাওকে কন্ট্রোল, নয়েজ ফিল্টার, XBB মানে এক্সট্রা বাস। দেখে রাখুন ভালো করে, মানে সোমরাইন 1080 এ। এবারে আসছি আসল কথায়, পুরো ঘেটে মেটে চটকে এসছে, রেডি করছি, প্রায় হয়ে এসছে। আপনাদেরকে না দেখালে আমার যে ঘুম হয় না, তাই দেখাচ্ছি। প্রথমে কতগুলো এদের ভুল সিলেকশন দেখুন, তারপর তো অবশ্যই ফল্ট বলবো। ভুল সিলেকশন বলতে, এত বড় মেন পিসিবি অর্থাৎ মাদারবোর্ডটা বানালো, এইটুকু ড্রাইভার বোর্ডটা, এইটা একটা ড্রাইভার বোর্ড মানে পার্ট অফ দিস অ্যাম্পলিফায়ার, পার্ট অফ দিস অ্যাম্পলিফায়ার। তো সেই ড্রাইভার বোর্ডটা কি হলো, এইখানে আর হলো না, এইটুকু জায়গা হলো না, এইটুকু জায়গা, সেইটা কি করতে হলো না, এইখান থেকে এইখানে আবার এল ক্লাম করে এইখানে ড্রাইভার বোর্ডটাকে তুলে আনতে হলো। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম। এইবারে এইখানে ওয়ারিং, এটা কিন্তু কেউ মানে কেউ, মানে অন্য কেউ করেনি, এটা সময় নিজস্ব করা। দেখুন কতগুলো তার ABCD দিয়ে মার্কিং করেছে। এইখানে অবশ্যই খুব ভালো মানের, তাও যদি মানে মেল ফিমেল জ্যাক ইউজ করতো, হ্যাঁ, মেল ফিমেল জ্যাক দিয়ে যদি ওয়্যার কানেক্টিং হতো তাহলে খুব ভালো হতো, সেটাও করলো না। মানে সমুদায়নের লাস্টের দিকে সেট, মানে আসল আসল লোক যারা সমুদায়নে তখন কাজ করতো সব ছেড়ে পালিয়ে গেছে। তারপরে এইগুলো লাস্টের, একদম লাস্টের দিকে সেট। তারপরে কোন রকম মানে সমনাইন বেঁচে আছে দেখাবার জন্য এইসব সমনাইন। আর লোকে তো ভেতরে জানে না, লোকে ভেবেছে সমনাইন সেট ঠিক আছে, কিনে নেব। যে ভেতরে সার্কিট কিভাবে ডিজাইন করা কি, আর এমনি যে অর্ডিনারি, আর এর আগের যে সমনাইন গুলো, এর থেকে কিন্তু এই সাইডটা আরো এতটা মিনিমাম 3 থেকে 3.5 ইঞ্চি আরো চওড়া হতো। এইটা কতটা সরু হয়ে গেছে দেখুন। আমার কাছে এখন এই মুহূর্তে হাতের কাছে মেজারমেন্ট টেপ নেই, নাহলে আর একটা সেটের সঙ্গে দেখাতাম। এই দিকটা ঠিক আছে, এই চওড়াটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। যাক গে, আর সোনানের পেছনে সেই এসি আউটলেট থাকে, এতে একটা আউটলেট নেই। সেই একই ট্রানজিস্টার, সেই মানে সার্কিট, মানে 95% আপনার ওই সোনানের 2060 বলুন, 2061 বলুন, বা জেড লাইন বলুন, সেম সার্কিট করা আছে, সেম সার্কিট করা আছে। শুধু এতে ওইগুলো শুধু অ্যাম্পলিফায়ার হয়। আর মানে 2061 2060 আলাদা ব্যাপার, কিন্তু মেন অ্যাম্পলিফায়ার সার্কিট এক। আর স্টেপ ডাউন যে রেগুলেটর পাওয়ার সাপ্লাই, যেটা কিনা আপনার, যেটা কিনা আপনার এ করা আছে, স্টেপ ডাউন করে স্টেবিলাইজ করা আছে, সেটাও কিন্তু একই। তো সেক্ষেত্রে, তো এইটাই দেখুন বন্ধুরা, ইকুয়ালাইজার করেছে। ইকুয়ালাইজার কি করেছে না, ট্রানজিস্টার দিয়ে দেখুন, 5 ব্যান্ড গ্রাফিক ইকুয়ালাইজার ট্রানজিস্টার দিয়ে, মানে কটা ট্রানজিস্টার দিয়ে। এই এইটা, এই দুটো আইসি গুলো হবে না, এই দুটো হচ্ছে LB সিরিজ, মানে এই গ্রাফিক এলইডির জন্য, ডিসপ্লের জন্য। এর থেকে বেস্ট টিভি যদি আমরা 4558 দিয়ে করি, হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো হবে। কি সেট আমি বলবো, মানে এর রিভিউ গোটা ভিডিও করতে করতেই বোধহয় আমার রিভিউ হয়ে গেল। যাকে, এই তো তার ওয়ারিং অবস্থা, এগুলো অরিজিনালি মানে কেউ যে ঘেটে করে দেখতে, সেটটা ঘাটা অবস্থায় এসছে। কিন্তু এই তারের যে ওয়ারিং গুলো দেখছেন, এই তার কিন্তু সমস্ত সোনাডাইনেরই করা। এইবারে ফোনো কানেকশন তো স্পিকারের আউটপুট থেকে হয়, আপনারা জানেন।
এই যে মানে হেডফোন কানেকশনটা তো এই জায়গায় আছে। এবার অ্যাম্পলিফায়ার কোন জায়গায় আছে দেখুন, অ্যাম্পলিফায়ার এই জায়গায় আছে, অ্যাম্পলিফায়ারের স্পিকার আউটলেট এই জায়গাটায় আছে, ভালো করে বুঝুন বন্ধুরা। তো সেই জন্য তারটা পুরো এই ক্রস ভাবে আসবে। এই যে এতগুলো তার, আগের সময় কি হতো, এই জায়গাটা ফোনও থাকতো, তাহলে কি হতো, ওয়ারিং সুন্দর হতো। এই জায়গাটা যদি হেডফোনের কানেকশন হয়, তাহলে সাডাং করে এইখানে চলে আসতো। এই কি হলো, পুরো ক্রস করে এখানে আসতে হবে ডায়াগোনালি। দেখুন বন্ধুরা, এইটা হেডফোনের কানেকশন। তো যা গিয়ে হেডফোনের কানেকশন আমি অন্যভাবে করে দেবো। তো এই মুহূর্তে আমি কি করেছি সেটাকে, এইখানে কিছু ফিউজ কাটা ছিল, পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম ছিল, মোটামুটি ঠিক করেছি, আরো অনেক কাজ বাকি আছে। তো এটার হয়তো সেকেন্ড ভিডিও হবে। তো আমি এইখানে সেই সুইচ চেঞ্জ করেছি, আমি বারবার বলছি এই সুইচই থাকবে, আগের সুইচই থাকবে। খুব ভালো মতো পরিষ্কার করবেন কেমিক্যাল দিয়ে, যদি না পরিষ্কার হয়, যদি না হয় তখন আপনারা চেঞ্জ করবেন, কিন্তু জানি না কেন চেঞ্জ করেছে। এটা সেই কারাওকের অন অফ সুইচ নাকি হাই ফিল্টার আছে বলে, যাক গিয়ে এই এর বদলে এই মুহূর্তে আমি একটা ডবল আইসি আলা একটা বেস টিভি লাগিয়েছি, লাগিয়ে টেস্টিং এর জন্য। এর আগেও আমি এরকম ধরনের, এই সেটে না, এইরকম ধরনের ইকুয়ালাইজার ফল্ট হয়, খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। ইকুয়ালাইজার তো এই, আর এই ইকুয়ালাইজারের এই পট গুলো খুব খারাপ হয়, সে যত ভালোই লাগান না কেন। এইটা আবার ব্যালেন্স কন্ট্রোল, এই হচ্ছে আপনার ইকুয়ালাইজারের পট খুব খারাপ হয়। এই সেটটা এমনি সামনে শোর দিকে থাকবে, তো একেবারেই বাদ, ব্যালেন্স কন্ট্রোলও বাদ। আমি কি করব, এই জায়গাটা মেন ভলিউম লাগাবো, খুব ভালো মানের ভলিউম কন্ট্রোল লাগাবো। এই যে দেখুন আমি কি ধরনের ভলিউম কন্ট্রোল লাগাই, দেখেছেন বন্ধুরা, হয় এই ধরনের লাগাবো, নালে এই ধরনের লাগাবো। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই এগুলো, তো এই ধরনের এখানে ভলিউম হবে, এইখানে ব্যালেন্স হবে, কারোকে কন্ট্রোলের বাদ দিন, কারোকে কন্ট্রোলের জায়গায় বেস হবে, আর এইখানে টিবিল লাগিয়ে দেবো, ওই হাই ফিল্টারের জায়গায় টিবিল লাগিয়ে দেবো। হাই ফিল্টার কোনো কাজের না, আর কাজ করেও না সেটা। ডেক মেকানিজমের কথা বলছি, ডেক মেকানিজমের অবস্থা খুব খারাপ, কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না, রেডি হয়েই যাবে। কিন্তু মোটরটাকে কিভাবে খুঁজিয়েছে দেখুন, মোটরটার অবস্থা দেখুন, এই মানে মোটরটা এখান থেকে স্পিড কন্ট্রোল, এটা নিশ্চয়ই আপনারা যারা অভিজ্ঞ লোক বুঝতে পারছেন যে এখানে কোনো মোটার টাইপের স্ক্রুড্রাইভার দিয়ে এটা তোলার চেষ্টা করেছিল এই খাপটাকে। এইখান থেকে মামুচির মোটর অত সোজা খারাপ হয় না, এইখান থেকেও তোলা মনে হয় একটু খোঁটা মারলেই উঠে, হ্যাঁ ঠিক আমি যা বলেছিলাম, একটু খোঁটা মারলেই উঠে যাবে। এই দেখুন, এই দেখুন, জানি না মোটরটা ঠিক আছে কিনা, তো দেখতে হবে আমাকে। এইটা কেন সে খোলার চেষ্টা করছিল, এইটা আগে আমাকে আবিষ্কার করতে হবে, তারপরে দেখবো যে মোটর কি পয়সা আছে না আছে। তো ভদ্রলোক বলছেন যে আমার কাছে খুব একটা ক্যাসেট নেই, তো ক্যাসেট ডেক আমার না হলেও চলবে। তো সেক্ষেত্রে আমি যা করি, এই ওই অন্য লোকের মতো না, যে এই ইজেট কভারটাকেই কেটে, নষ্ট করে দিলাম, করে দিয়ে এখানে একটা ব্লুটুথ প্যানেল লাগিয়ে দিলাম। অত সোজা কাজ আমরা করি না। এইখানটা পুরো অ্যাক্রিলিক শিট দিয়ে সেম কালার করতে হবে, এটাও ঢেকে দিতে হবে, দিয়ে খুব ভালো মানের, মানে মিনিমাম আমি একটা কোম্পানি বলে দিচ্ছি, পাগারিয়ার লেটেস্ট মডেলগুলো ব্লুটুথ ব্যবহার করবেন। ওই বাজারে চলতি ব্লুটুথ মডেল প্রচুর আছে, প্রচুর আছে, ওইগুলো একদম ব্যবহার করবেন না। পাগারিয়া ব্যবহার করতে পারেন, আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে, ব্যবহার করতে পারেন। সেগুলো তো আপনারা অভিজ্ঞ লোক, সার্কিট দেখলেই বুঝে যাবেন। আর আমার এত ভিডিও দেখেছেন, আর যারা প্রথম দেখছেন তারা, আমি বারবার বলছি সাবস্ক্রাইব করুন, এবং প্লিজ আমার ভিডিওগুলো দেখুন, কিছু শিখতে পারবেন। তাহলে মোট কথা কি আসলাম, এই অ্যাম্পলিফায়ারটা কি ডিজাইন, মানে এটা তো বললামই। আর ট্রান্সফরমার সেই 20 মানে 20 0 20, অথবা কখনো 22 0 22। আজকে একটা নতুন কথা শেখাচ্ছি আপনাদের। এই 22 0 22 ডুয়েল পাওয়ার সাপ্লাই তো এখানে হয়ে গেল, এই কন্ডেন্সার আগে রেক্টিফিকেশন হলো, এখানে 4টে ডায়ার দিয়েছে, বেশ ভালো মানেরই ডায়ার। তারপর কন্ডেন্সার দিয়ে 4700 আছে, 35 ভোল্ট। আপনারা কি করবেন, ধরুন 22 0 22 ট্রান্সফর্মার তো, তার মানে আমি 0 22 মানে 22 ভোল্ট ধরলাম, 22 ভোল্ট। এবার ডিসি হওয়ার পরে কত বাড়বে,
এটা অনেকদিন ধরে মানে আসলে এত ভিডিও করতে করতে না মনে থাকে না, অনেক সময় স্লিপ করে বেরিয়ে যায়। 1.4 দিয়ে গুণ করবেন, তার মানে আপনার কত দাঁড়াচ্ছে দেখুন। ধরুন 22,022 এসি, 22,022 এসি, এবার 022 ধরলাম আমি। এবার 22,022 জিরোটাকে ছেড়ে দিলে কিন্তু 44 ভোল্ট হয়ে যাবে, 22 + 22 হয়ে যাবে। আচ্ছা 22 ধরলাম, 22 ইন্টু 1.4 ডিসি হওয়ার পরে এটা হবে 30.8। ঠিক আছে বন্ধুরা, তো ডিসি হওয়ার পরে এইরকম আপনারা 30,030 তার সঙ্গে 1.4 গুণ করে দেবেন, 40,040 তার সঙ্গে 1.4 গুণ করে দেবেন ডিসি হওয়ার পর, মানে অতটা হবে। তাহলে কন্ডেন্সার কত লাগাবো, যদি আমার 30 ভোল্ট হয়, এখানে 35 ভোল্ট লাগিয়েছে, আর তার থেকে একটু বেশি লাগাবেন বন্ধুরা, অন্তত 50 ভোল্টে লাগাবেন, তাহলে সেটটা কিন্তু অনেক দিন যাবে। বাই চান্স কোনো টুকটাক ফল্ট হয়ে গেল, এই কন্ডেন্সারটা দেখুন একটু ফুলে উঠেছে, এই যে এই কন্ডেন্সারটা কিন্তু ফুলে উঠেছে। একটু বেশি ভোল্টের লাগাবেন, এবং সস্তা দামের কন্ডেন্সার লাগাবেন না, বাজারে এরকম বহু ভালো কন্ডেন্সার আছে, খারাপও আছে, খুব ভালো। সবচেয়ে ভালো হচ্ছে কন্ডেন্সার কিনবেন ভালো, এনে আবার আপনাদের যাদের ক্যাপাসিটেন্স মিটার আছে সেই ডিজিটাল, সেই মিটারে মেপে দেখবেন যে অ্যাকচুয়ালি তার ভ্যালু দিচ্ছে কিনা। যা গিয়ে এই হলো কোম্পানির সেই ওয়ারিং এর অবস্থা। আরো তো কিছু আমি ওয়ার গুলো বাদ দিয়েছি, এগুলো এগুলো পরে আবার হবে। তো এইটা হলো প্রথম ভিডিও, সেকেন্ড ভিডিও একটা আসতেই হবে আমি যা মনে করছি। আর বন্ধুরা আমার ওই একটা দেখিয়েছিলাম না, সমনায়নের 580, ঠিক আছে, সেই 580টা করে ফেলেছি। তো এইটা একদম সেটা করে ফেলেছি, সেটা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভিডিও দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু এইটা যেহেতু একদম আজকে হঠাৎ খুলে ফেলেছি, 3 মাস 3.5 মাস হয়ে গেছে দিয়ে গেছে, আজকে মানে ভাবলাম যে পুজোর আগে এটা দেওয়া উচিত। একটু ভদ্রলোক বারবার ফোনও করছিলেন, তারপর আমি ভাবলাম না এটা আজকে করি, করতে গিয়ে তো এইসব অবস্থা দেখছি। তা প্রায় হয়ে এসছে, হয়ে গেলে এটা দেখাবো। তো যেহেতু খোলা ছিল, আমি ভাবলাম এটা একটা ভিডিও করে এই অবস্থায় এই 1080 একটা ভিডিও দেখাই বন্ধুদের। আর ওই যেটা 580 ওটা হয়ে গেছে, ওটার ভিডিও খুব সম্ভবত কাল পরশুর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এটার ভিডিও তো দেখালামই। আমি আপনাদের অনুরোধ করছি, অনেকে ভাববেন এর অরিজিনালিটি থাকলো না, মানে ওই অরিজিনালিটি কি বলবো, ওই ব্যাং অরিজিনালিটি ওইসব কোনো ব্যাপারই না। ডেভেলপ ইজ ডেভেলপ, আপগ্রেড ইজ আপগ্রেড। এইখানে এইটাকে বাইপাস করতে হবে, করে বেস্ট টিভি লাগাবেন, একদম সুপার বেস্ট টিভি লাগাবেন। অনেক পটও খারাপ হওয়ার কোনো চান্স নেই। এই ধরনের ভালো পট লাগাবেন, এই ধরনের ভালো পট লাগাবেন, কিংবা এই ধরনের ভালো পট লাগাবেন, তাহলে একদম রোটারি পট হলো একদম বেস্ট টিভি। যদি সত্যিকারের অ্যাক্টিভ ভালো, আরে 580-তে কি করেছে সমরাইন, সমরাইন 2061 2060, তারপর 520, এইসবে তো সবই তো হাতের বাস টিভি, 2065 সবই তো এরকম ম্যানুয়াল বেস টিভি। তো ইকুলাইজার দিতে বিশাল বড় সেট হয়ে গেল। এতে আবার অনেকের ধারণা হবে কি, আমার তো অরিজিনালিটি নষ্ট হয়ে গেল। যার এই সেটটা করছি সে ভদ্রলোক ইলেকট্রনিক্স যথেষ্ট বোঝেন, একটা টিভির একটা বড় কোম্পানিতে ছিল। সে বলেছে যে দিবঙ্গদা, এর আগে আমি বহু এরকম সেট করেছি, মানে এই 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 ধরনের সস্তা ইকুলাইজারকে বাদ দিয়েছি। সে বলেছে দিবঙ্গদা আপনি যা ভালো বোঝেন করবেন, আপনার উপর আমার কোনো কথা নেই। তো যা গিয়ে এর তাহলে ফাইনাল একটা ভিডিও আপনাদের হতে চলেছে, দেখাবো। তার আগে 580টা আপনাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো এইটা আজকে দেখুন, শিখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।